চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা চট্টগ্রাম বিভাগে ৯৮ জন। তবে গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে নতুন করে কারো মৃত্যু হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বর্ষার পর সাধারণত শীতের শুরুতে ডেঙ্গি রোগীর সংখ্যা সেটি কমতে শুরু করে এবং এই বছরও ঠিক একই রকম চিত্র বিরাজ করছে। চট্টগ্রামে আমরা খবর নিয়েছি, বিভিন্ন হাসপাতালের চিত্র একই, অর্থাৎ চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘন্টার চিত্র হচ্ছে ৯৮ জন ডেঙ্গি রোগী এই চট্টগ্রাম বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তবে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আজকে খবর নিয়েছি, গত ২৪ ঘন্টায় এখানকার চট্টগ্রাম মেডিকেলে ১২ জন ডেঙ্গি রোগী এখানে ভর্তি হয়েছে। এছাড়া ওর যে অন্যান্য যে রোগী, অর্থাৎ সর্বমোট ৫৫ জন রোগী এখানে রয়েছে। তো এখানকার কর্তব্যরত ডাক্তার বলছেন যে ডেঙ্গি রোগীর ব্যাপারে ওনারা যখনই জ্বর হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফার্মেসিগুলোতে গিয়ে এখানকার যারা যারা রোগী তারা জ্বরের ওষুধের পাশাপাশি অনেক সময় অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে, তখনই কিন্তু রোগী খারাপ হয়ে যাচ্ছে। তো সেই ধরনের জিনিসটি পরিহার করতে বলছে এবং সরকার বারবার বলছে যে যারা এমবিবিএস চিকিৎসক রয়েছে তাদের যাতে শরণাপন্ন হয়। তবে প্রাথমিকভাবে এখন বলছেন যাদের ৭ দিন অন্তত পক্ষে জ্বর হলে তারা জ্বরের ওষুধ ছাড়া, অর্থাৎ প্যারাসিটামল বা এই ধরনের যে ওষুধগুলো রয়েছে জ্বরের, এগুলো ছাড়া অন্য কোনো অ্যান্টিবায়োটিক কেউ গ্রহণ না করেন এবং যেটি সরকারি রেজিস্টার্ড চিকিৎসক রয়েছে তাদের শরণাপন্ন হতে ওনারা আহ্বান জানিয়েছেন। তো সব মিলে আসলে চট্টগ্রামের যে চিত্র সেটি হচ্ছে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি রোগীর সংখ্যা এখন ধীরে ধীরে কমছে। তো আপাতত ডেঙ্গি নিয়ে আমার কাছে এতটুকুই রয়েছে।